আপনি তো অনেক আম আ দেশপ্রেম এবং সুনামের সাথে দীর্ঘদিন সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন স্যার। এই যে তারা একটা মানে একটা দুঃখজনক একটি ঘটনা ঘটলো। তো এটাতে আপনি কি মনে করছেন স্যার? কি কারণে তারা এই ধরনের একটা ঘটনা ঘটালো? দেখেন, আসলে গতকাল যখন আমি এটা জানতে পারলাম, তারপর থেকে অনেক সাংবাদিক ভাইরা এসেছিল। তারা এসে আমার সাথে কথা বলেছে, আমার মতামত কি, আমার বক্তব্য নিয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রচার করেছে। আ আমি এই বিষয়টার ওগুলারই হয়তো কথার রিপিটেশন হবে। সত্যিকার অর্থে কি আমি খুব অবাক হয়েছি। আমি বিস্মিত হয়েছি যে এইরকম একটা আ অ্যালিগেশন দিয়ে আমাকে, আমার পরিবারের সদস্যদেরকে আমেরিকায় প্রবেশের নিষেধাজ্ঞা। রেস্ট্রিকশনটা হলো এন্ট্রি ইনটু ইউনাইটেড স্টেটস, একটা নিষেধাজ্ঞা দিয়েছে। তো এইটা আমি যেই পর্যায়ে চাকরি করেছি, ২ টা বাহিনী কমান্ড করেছি আমি। ২ টা বাহিনী কমান্ড করে এসেছি। সফলতার সাথে চাকরি করে অবসরে এসেছি। প্রায় ৩ বছর হয়ে গেল। এতদিন পরে তারা এই ধরনের একটা ব্যবস্থা যে আমার বিরুদ্ধে নিল, আমি খুব অবাক হয়েছি। আমার কথা হলো আমেরিকার মতো একটা দেশ, যাদের হলো সব ধরনের টুলস এত আছে, তারা যদি আমার বিরুদ্ধে যদি কোনো কিছু প্রমাণের প্রয়োজন হতো, তাদের ৩ বছর সময় লাগে। তাহলে তো বিশ্বের অন্য দেশ তো ১০ বছরেও পারবে না। আমেরিকার যদি ৩ বছর সময় লাগে একটা সামান্য বিষয়ের সত্য মিথ্যা যাচাইয়ের। আর এইখানে সত্য মিথ্যা যাচাই করেছি বলে আমার মোটেও মনে হয় না। তার কারণ আপনি নিশ্চয়ই আল জাজিরাতে প্রচারিত ২০২১ এর ১লা ফেব্রুয়ারি 'অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান' যেটা প্রচার করেছিল আপনি দেখেছেন? জি, সেখানে দেখেছি। সেখানে কিন্তু এই যে ২ টা অ্যালিগেশন এনেছে, এই ২ টা অ্যালিগেশন কিন্তু সেখানে ছিল। ছিল কিনা বলেন? সেখানে হ্যাঁ, ছিল। অবশ্যই। তো সেইখান থেকেই তারা ২ টা অ্যালিগেশন এখানে জাস্ট উল্লেখ করে দিয়ে সামনে পিছনে কিছু লিখে একটা রেস্ট্রিকশন দেওয়াটা, এটা কতটা যৌক্তিক? তারা এখানে কোনো প্রমাণ দিয়েছে? আমি আমার ভাইকে হেল্প করেছি টু evade accountability of his crime in বাংলাদেশ এবং তারা এটাকে দিয়েছে ইট ইস এ কারাপশন। আমি যেটা ডেমোক্রেটিক প্রসেস বা লিগ্যাল প্রসেস সেগুলাকে আমি আমার ক্ষমতা বলে আমি সেগুলাকে বাইপাস করে I help my brother to evade accountability of his crime in Bangladesh. And this is a corruption as per their statement. এখানে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার ভাই ২০০২ সাল থেকে বাংলাদেশের বাইরে এবং সে বৈধ কাগজ নিয়ে বিদেশে গিয়েছে। তারপর থেকে সে ইউরোপের কয়েকটা দেশে দীর্ঘদিন বসবাস করেছে এবং প্রত্যেকটা দেশে, সে বিদেশে যেখানেই ছিল, প্রত্যেকটা দেশে তার রেসিডেন্স পারমিট ছিল। একটা মানুষ রেসিডেন্স পারমিট পেতে হলে তার ভ্যালিড ডকুমেন্ট যদি না থাকে, ফলস ফেক ডকুমেন্টের উপরে কি ওই সমস্ত দেশ কি বোকা? তারা তাকে রেসিডেন্স পারমিট দিয়েছে। শুধু তাকেই না, সে তো তার স্ত্রীকে নিয়ে বিদেশে থাকত। তো যেই ভাইটা ২ বছর ২০০২ এ চলে গেছে, বিভিন্ন দেশে ছিল, ইউরোপের বিভিন্ন দেশে ছিল। সেই দেশের রেসিডেন্স কার্ড নিয়ে সেই দেশে বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল। আমি তাকে কোথায় হলো বাংলাদেশের থেকে অ্যা আইনের থেকে হলো রক্ষা করার জন্য তাকে আমি অবৈধভাবে সহযোগিতা করে আমি করাপশন করলাম। এটার আমি বিবেচনার ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম। হাস্যকর একটা বিষয়। সিম্পল, হাস্যকর। ২য় যে অভিযোগটা করেছে যে আমি আমার ভাইয়ের সাহায্যে মিলিটারি কন্ট্রাক্ট দেওয়ার মাধ্যমে ঘুষ নিয়ে দুর্নীতি করেছি। আমার অফিসিয়াল ক্যাপাসিটি, অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট ব্যবহার করে। এখন কথা হলো আমি সেখানে বলতে চাই দ্ব্যর্থহীন ভাষা, আগেও বলেছি আমি।
যে আমি আমার কোনো ভাইকে আমি ৪ বছর বিজিবিতে ডিজি থাকা অবস্থায় এবং ৩ বছর সেনাবাহিনী প্রধান থাকা অবস্থায় কোনো ভাইকে কোনো কন্ট্রাক্ট দেইনি। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ একটা প্রমাণ দিতে পারে যে এই কন্ট্রাক্টটা আপনি আপনার ভাইকে দিয়েছেন, আই এম রেডি টু অ্যাকসেপ্ট এনি কনসিকুয়েন্স। তো এই ধরনের অবান্তর আল জাজিরা থেকে নেয়া ২ টা অভিযোগকে দিয়ে এই ধরনের একটা রেস্ট্রিকশন ইম্পোজ করা, এটা খুবই আমি আশ্চর্য হয়েছি, আমি হতবাক হয়েছি। তবে একটা জিনিস কি, আমাকে যেমন এটার পরে অসংখ্য ওয়েল উইশাররা তারা বলে, "আর ইউ সো ইন্টারেস্টেড টু গো টু আমেরিকা?" আমি বলছি, "আই এম নট এট অল, নট এট অল।" একটা দেশ, কারণ ওইটা তো আমার মাতৃভূমি না। আমেরিকা আমার মাতৃভূমি না। আমেরিকাতে যেয়ে হলো যে আমার আ ভবিষ্যৎ জীবনটা কাটাবো, এই ধরনের আদৌ স্বপ্ন আমি কখনো চিন্তা করি নাই। আমি আমেরিকাতে ৫ বার গিয়েছি। তো একটা দেশের প্রতি কয়বার যায় মোহ থাকে? আমি হয়তো কোনোদিন যাবোই না। আর আমি যদি নাই যাই, তাদের এই রেস্ট্রিকশন, it has got no value. It has got no value. As far as my children are concerned, nobody is studying there. And I have got nothing in United States of America. যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু কথাটা হলো, it is an insult to an institution. I, অসম্মান being করা the হচ্ছে। former chief of army staff, still I consider I am an institution. It is an insult and totally illogically. এতই যদি ইয়াতে থাকুক, I am asking them, please give the evidence. স্যার এটা কি আপনারা যদি প্রমাণ করতে পারেন, I have given a single contract to my brother. I am ready to accept you this allegation. I am ready to accept any further consequence whatsoever. আর কোনো অভিযোগ না দিয়ে আল জাজিরা একটা নাটক মঞ্চস্থ করেছে, সেখান থেকে ২ টা অভিযোগ এনে এইখানে বললেন যে এই ২ টা অভিযোগ দিয়ে হলো যে "You are trying to brand me as a corrupted man." খুবই হাস্যকর, খুবই হাস্যকর। আমি এইটা অবাক হয়েছি এবং দ্যাটস বাসায় তাদের এটাকে আমি প্রত্যাখ্যান করছি। প্রমাণ দেখাক। একটাও যদি প্রমাণ করতে পারে। স্যার এই এর পেছনে কারো ষড়যন্ত্র থাকতে পারে, এরকম কোনো আপনি মনে করেন? দেখুন, ষড়যন্ত্র থাকতে পারে কি পারে না, এইটা আসলে যেহেতু আমি এখন অবসরে এসেছি, আমার তো অত টুলস নাই যে আমি জানতে পারবো। বাট ষড়যন্ত্র অবশ্যই আছে। সেই ষড়যন্ত্রের টার্গেট কি আমি না অন্য কেউ? প্রশ্ন হয়তো সেটা হতে পারে। এবং আমি মনে করি আমাকে রেস্ট্রিকশন দিয়ে they will hardly achieve anything except just to defame my image, আর কিচ্ছু না। এটা কি সরকারকেও একটু হেয় করার চেষ্টা অফ বলা যায়? কোর্স এটা তো আপনারাও নিজেরা বুঝেন। কারণ আমি সরকারের, এই সরকার আমাকে ২ বার ২ টা বাহিনী কমান্ড করার জন্য নিয়োগ দিয়েছিল। আমি যদি সেখানে থাইকা যদি এই ধরনের কোনো কিছু করে থাকি, তো এটা তো সরকারের উপরে এসেও বর্তায়। ইনডাইরেক্টলি। বাট আমি যেহেতু এখন অবসরে আছি, আমি কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। আমি অ্যানালিস্টও না। বাট কমন সেন্স এর থেকে যেটা বুঝি, আমার মনে হচ্ছে যে I am not the target. যাই, আমি একটু বেড়াতে এসেছি। একটু ব্যস্ত আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। জি দোয়া স্যার, করবেন। থ্যাংক ইউ স্যার। জি। স্যার আপনার এমনিতে সরকারের পক্ষ থেকে কিছু করার এরকম কোনো ইয়ে আছে যে এটার বিরুদ্ধে? বা দেখেন, একটা দেশের, স্বাধীন সার্বভৌম দেশের একটা সাবেক সেনাবাহিনী প্রধান, তাকে হঠাৎ করে তার অবসরের ৩ বছর পরে এরকম একটা, তাকে কিছুই জানাইলো না। যদিও আমাদের ফরেন মিনিস্টার বলেছে তাদেরকে জানিয়েছে। আমি আমি জানি না কবে তাদেরকে জানিয়েছি। বাট I was not informed. I am এর the আগে কিন্তু target. র‍্যাব So কেও এরকম করেছে স্যার। না, I am the target. I should have been informed. ঠিক আছে না?
আর ইনফর্ম হইলেই বা কি না হইলেই বা কি, হুম, কথা হলো যে এই বিষয়টা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের, আমি অবসরে আসলেও আই এম দ্য অ্যাসেট অফ দ্য কান্ট্রি। তো দেশের দায়-দায়িত্ব আছে। যে একটা দেশ গায়ের জোরে যাকে তাকে হলো অপমান করবে। আর সেটা যদি যারা হলো কনসার্ন আছে, যাদের কিছু করার আছে তারা যদি মেনে নেয়, তা আমি তো অবসরে আমি তো সিঙ্গল এন্টিটি। কি আর বলার আছে?